আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচিত অনেকেই আমাকে জিজ্ঞেস করে 200 বা 220 পিস ডিমের বাচ্চা থেকে কত প্রফিট হয়, 2 মাসে কত লাভ হয়, সেটা আমাকে অনেকে প্রশ্ন করে। আজকে আমি আপনাদেরকে সেটা কত লাভ হয় সব হিসাব দিয়ে দেখাবো। 220 পিস ডিম বসানোর মেশিন এবং মুরগির তায়ের নিচে বসানোর পর আমার বাচ্চা হ্যাচিং হয়ে বের হয়েছে 160 পিস। আর এই 60 পিস বা মতো 65 পিসের মতো ডিম নষ্ট হয়ে গেছে, বা ওগুলার বাচ্চা হয় নাই, ওগুলা নষ্ট হয়ে গেছে। তো সব খরচ বাদ দিয়ে এই বাচ্চা ফোটা পর্যন্ত আমার এই 160 পিস বাচ্চার দাম পড়ে 7,200 টাকা। 45 টাকা যোগ করে যদি আমি প্রতি পিস বাচ্চা ধরি, তাহলে আমার 160 পিস বাচ্চার দাম পড়ে 7,200 টাকা। এবং ওষুধ এবং ব্রুডিং ভ্যাকসিন সব মিলিয়ে আমার 160 পিসের ভিতরে কস্ট হয় 2,000 টাকার মতো। 2,000 টাকা প্লাস মাইনাস হতে পারে, এটা সম্পূর্ণ হিসাব নেই। এবার আসেন শেড খরচ বা ঘরের মুরগি যদি ঘরটাতে লালন পালন করবো, এটার খরচ। ওইটা প্রতি মাসে আমার 2 মাসে 2500 টাকার মতো এটার ভিতর কস্ট আছে, অবশ্যই কস্ট বা যেটাই বলেন। ওটার আয়ুষ্কাল যদি আমি 10 বছর ধরি, তাহলে আমার 2500 টাকার জায়গা এখানে 1500 হতে পারে। আর এটার আমার আজকাল ধরছি 5 বছর পরে এটা নষ্ট হয়ে যেতে পারে, তার কোনো ঠিক নেই। এই জন্য এটার প্রতি মাসে এটার পিছনে 1500 টাকা করে আমি কস্ট ধরেছি। এবার আসেন 160 পিসের 2 মাসে, এটা আমি 2 মাসের হিসাব দিতেছি। 2 মাসে কত টাকার পেট খেলো কি আসল বিষয় সেটা। 2 মাসে আমার পেট খেয়েছে 3.5 বস্তার মতো, যা ফেনী থেকে মূল আমাদের যেখানে ফিডের ডিলার, ওইখান থেকে বাড়ি পর্যন্ত আসতে প্রতি বস্তা আমার 3,000 টাকা করে পড়েছে। 3 বস্তা ফিডের দাম আর 3.5 বস্তা ফিডের দাম আসতেছে আমার 10,500 টাকা। আর ওষুধ এবং ব্রুডিং, এটা মুরগির অবস্থা পরিবেশের অনুযায়ী ভিত্তি করে কম বেশি হতে পারে। রোগ ব্যাধি না হলে এটা আরও কমও হতে পারে, আবার বেশি হতে পারে, সেটা রোগ ব্যাধির উপর নির্ভর করে। আর মুরগিগুলো বিক্রি করা পর্যন্ত আস্তে আস্তে আমার এখানে 20 পিস মুরগি নষ্ট হয়ে গেছে। 10 পিসের মতো মুরগি বিড়ালে নিয়ে গেছে, আর 10 পিস রোগী মারা গেছে। এখানে অবশ্যই ধরেন 10 পিসের দাম 1900 টাকা, এটা বাদ দিতে হবে। অবশ্যই খরচ 1900 টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে আমার 2 মাসে বাচ্চার পিছনে খরচ হয়েছে বাচ্চায় 7,200 টাকা, ওষুধ ব্রুডিং 2,000 টাকা, ফিড 10,500 টাকা, শেড খরচ 2500 টাকা, অবশ্যই 1900 টাকা। টোটাল আমার খরচ হয়েছে 24,000 টাকা 140 পিস মুরগির জন্য। এবার 140 পিস মুরগি আমার কাছে 195 টাকা করে রয়েছে। 140 পিস মুরগি 28,000 টাকা। বাজারে বিক্রি করেছি 210 টাকা 15 টাকা করে, কিন্তু আমার এখানে বাজার কস্ট বা বিক্রি কস্ট আছে, ওইগুলো বাদ দিয়ে আমি 195 টাকা করে ধরেছি। 140 পিস মুরগি বিক্রি করেছি আমি 28,000 টাকা। 24,000 থেকে 28 চলে গেলে আর এই 4,000 টাকার মতো আমার প্রফিট হচ্ছে। এই হচ্ছে আমার ধরেন 160 পিস বাচ্চার ভিতরে প্রফিট 4,000 টাকার মতো। এখানে আরও কম বেশি হবে, কিছুটা আছে, দুটি আছে এখানে আরও। ধরেন এই সব মিলিয়ে 4-5,000 টাকার মতো আমার প্রফিট হচ্ছে 2 মাসে। আর আমার সবচাইতে বড় প্রফিট হচ্ছে বাড়ি টাকা বসে থাকা থেকে একাকিত্ববোধ থেকে রক্ষা পাওয়া যায়। এইসব ধরেন কাজে কর্মে ব্যস্ত থাকলে, পশু পাখির সাথে থাকলে সময়টা অনেক ভালো হয়ে যায়। এই কারণে আসলে এগুলা পালন করা, কিন্তু এখানে এত আহামরি বড় ইনকামের কোনো সোর্স নাই। যা হবে এই সীমিতর মধ্যেই কোনোরকম চলবে। আর যদি ভাইরাসজনিত কোনো সমস্যা হয়ে যেতে পারে, তাহলে তো আপনার পুঁজি তো গেছে, লাভ তো গেছে, আপনিও শেষ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি আমি পরিশ্রমটাও হিসাব করি, তাহলে তো আমার জন্য কিছুই থাকে না। পরিশ্রম বাদে আপনাদেরকে মূল খরচ থেকে লাভ প্রফিটটা তো বের করে দেখালাম, পরিশ্রমের হিসাব বাদে। তো বেকার থাকলে এগুলো সব পশু পাখি পালন করতে পারেন বাড়িতে, আঙ্গিনায় যদি
পরিত্যক্ত কোনো জমি থাকে ওইখানে এইসব করতে পারেন। এখানে আপনার পুঁজি উঠবে এটা ঠিক আছে, কিন্তু লাভ প্রফিট খুব কম হবে। তাও বাড়িতে বসে থাকা থেকে এগুলো করলে আপনার সময়টা ভালো যাবে, একাকিত্ব বোধটা কাটবে। আসসালামু আলাইকুম।